আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। রেয়ার প্ল্যান নার্সারির পক্ষ থেকে দেশের সকল বাগানীদেরকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ। বন্ধুরা, আজকে এক বাগানী ভাইয়ের উদ্দেশ্যে কটা গাছ কুরিয়ার করব। তো ইনশাল্লাহ গাছগুলো সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত আমি জানাবো। তো বন্ধুরা, আমি যখনই অনলাইনে গাছ কুরিয়ার করি, তো কুরিয়ার করার আগে আমি কিন্তু গাছগুলোকে ভিডিও করি, করে ভিডিওটা আমার পেজ এবং আমাদের ইউটিউব চ্যানেলে আমরা আপলোড করে থাকি। এটা করার পিছনে দুইটা কারণ আছে। প্রথম যে কারণটা সেটা হচ্ছে নতুন যে বাগানি যারা আছেন তারা যাতে এই গাছ সম্পর্কে একটু ধারণা পায়। আর দ্বিতীয়ত হচ্ছে যে বাগানের উদ্দেশ্যে পাঠাচ্ছি, কারণ অনেক সময় বলে যে আমাকে যেটা দিয়েছেন সেটা পায় নাই, এমন অনেক বাগানি আছেন বলেন, বা একটা দেখায় আর একটা দেয়। তো এই ভিডিওটা আমরা যখনই পাঠাই তখন ভিডিওটা কনফার্ম করার পরে ভিডিওটা আপলোড করা হয়। কারণ আমরা যখনই গাছ দেওয়ার আগে গাছটাকে কাস্টমারকে দেখাই, দেখানোর পর সে যখন কনফার্ম করে তারপরে আমরা গাছটা কুরিয়ার করি, এবং কুরিয়ার করার আগে আমরা গাছটাকে ভিডিও করি, করে আমাদের পেজ এবং চ্যানেলে আপলোড করে থাকি। এবং এটা যাতে বাগানে দেখতে পারে, দেখে যেন সে গাছটা পাওয়ার পর যেন মিলায় দেখতে পারে যে আসলে আমরা যেটা দেখাইছি সেটা দিছি কিনা। তো বন্ধুরা, আজকে আপনাদের যে গাছটার সাথে পরিচয় করিয়ে দেব সেটা হচ্ছে ননি গাছ। ননি গাছ, এটা হচ্ছে আফ্রিকান ননি। এটা সম্পর্কে আপনারা সবাই পরিচিত, তবুও আমি যেটা দেখাই এটা হচ্ছে আফ্রিকান ননি। এই গাছটা কিন্তু অনেক বড় এবং ঝোপালো গাছ, অনেক বড়, প্রায় 10 ফুট সাইজের হবে, 8 ফুট কি 10 ফুট এমন হবে, অনেক বড় গাছ। এবং গাছে ফল আছে, দেখুন এই ফলগুলো কিন্তু আরও অনেক বড় হবে, অনেক বড় হবে এই ফলগুলো। দেখুন আস্তে আস্তে বড় হচ্ছে। এই একই গাছে দেখুন বিভিন্ন সাইজের ফল আছে। এই একটা ফল এক সাইজের, এই একটা ফল এক সাইজের, আবার এই যে ছোট্ট আসতেছে গুটি, এই যে ছোট্ট গুটি আসতেছে, আবার ফুল এই যে বিভিন্ন সাইজের আছে। এবং এই গাছটা কিন্তু অনেক বড় গাছ, দেখুন অনেক বড় গাছ। পলিব্যাগে ছিল, সে পলিব্যাগের থেকে সে মাটিতেই হয়ে গেছে। এবং গাছের গোড়াটা দেখুন কত মোটা গাছ। তো বন্ধুরা, এই ননি ফল সম্পর্কে আপনারা সবাই কম বেশি জানেন, তবে তারপরেও আমি যতটুকু জানি, যাদের হাড় ক্ষয় হয়ে গেছে তারা এই ফলটা তাদের জন্য খুবই কার্যকরী। এবং ক্যান্সার রোগী যারা আছেন তাদেরও নাকি এই ফলটা খুবই কার্যকরী ঔষধ হিসেবে কাজ করে থাকে। এছাড়া এই ননি ফলের অসংখ্য অসংখ্য ঔষধি গুণ আছে, যা আপনারা গুগলেও দেখলে অনেকটা বিস্তারিত তথ্য পাবেন, এবং এটা কিভাবে খাওয়া যায় এটাও জানতে পারবেন। দেখুন বন্ধুরা, এখানে ওই যে ছোট কুশি, এখানেও ফল আসছে মাথায়, এটা ছোট। তো এরকম এটা হচ্ছে আফ্রিকান ননি। এই ননিটা খুব বড় হয় এবং কোনো পরিচর্যা ছাড়াই, তেমন কোনো পরিচর্যার প্রয়োজন হয় না, এটা তেমন কোনো পরিচর্যা হয় না, প্রয়োজন হয় না। এটা শুধুমাত্র একটু পানি পেলেই যথেষ্ট। রোগ বালাই বলতে তেমন কিছুই আমি এ পর্যন্ত পাই নাই। তো এটা হচ্ছে আফ্রিকান ননি। তো বন্ধুরা, এরপরে যেটা দেখাবো সেটা আছে নাশপাতি। এটা হচ্ছে নাশপাতি। এই গাছটাতে ফুল আসছিল, ফুলটা ভেঙে গেছে, এই কলিতে ফুল ছিল। এটাও আমাদের দেশের আবহাওয়া উপযোগী নাশপাতি। নতুন করে কুশি ছাড়তেছে, দেখুন এটা কলমের গাছ, এটা আমাদের দেশের আবহাওয়া উপযোগী। বন্ধুরা, এরপরে যেটা দেখাবো সেটা হচ্ছে এগ ফ্রুটস বা ডিম ফল যেটাকে বলে। দেখুন এটা হচ্ছে, ফলটা খাইতে ডিমের কুসুমের মতনই, যার কারণে এটাকে এগ ফ্রুটস নামে পরিচিত। এবং এটা
ভিটামিনে পরিপূর্ণ একটা ফল বলা যায়, পুষ্টিগুণে পরিপূর্ণ। তো বন্ধুরা দেখুন এই গাছগুলোতে ফুল চলে আসছে, দেখুন ফুল আসছে গাছে কি পরিমাণ, প্রায় ডগাতে ফুল আসছে, এটাতেও ফুল আসছে, এটাতেও ফুল আসছে, আর এটাতেও ফুল আসতেছে ছোট ছোট, প্রতিটা ডগাতেই কম বেশি ফুল আসতেছে। বন্ধুরা এই গাছটা কিন্তু অনেক বড় গাছ এবং ঝোপালো গাছ, দেখুন গাছটা অনেক বড়, ওই যে এর গোড়া আর এই যে এর মাথা, প্রায় 12 ফুট হবে, 10 থেকে 12 ফুট গাছ হবে। এর গোড়াটা দেখুন, এবং এটা কিন্তু অনেক মোটা গাছ, দেখুন প্রায় 1 মুঠ পলিব্যাগের গাছ। এই ফলটাও আমাদের বাংলাদেশের আবহাওয়া উপযোগী, অনেক বড় গাছ এবং ঝোপালো গাছ, দেখুন কি পরিমাণ ডাল হয়েছে এবং ঝোপালো গাছ। দেখুন আমি কিন্তু অনেক দূর থেকে ক্যামেরাটা ধরছি যাতে গাছটাকে পুরো ফুল দেখা যায়, এই জন্য। এগ ফ্রুটস দেখুন বন্ধুরা, এরপরে যেটা দেখাবো সেটা হচ্ছে লঙ্গান। এরপরে যেটা দেখাবো বন্ধুরা লঙ্গান, এটা হচ্ছে 12 মাসি লঙ্গান, কেউ বলে 4 সিজন লঙ্গান, কেউ বলে অল সিজন লঙ্গান, এক একজন এক একভাবে এর ব্যাখ্যা করেন। তো এটা 4 সিজন লঙ্গান বলেন বা অল সিজন বলেন বা সারা বছরের লঙ্গান বলেন, যেটাই বলেন। এটা এই লঙ্গানটার একটা বৈশিষ্ট্য আছে, দেখুন এটাকে অল সিজন কেন বলা হয়। দেখুন এই গাছটার একটাই ডাল গাছটা উঠছে এবং এটা উঠে এখান থেকে সে উঠে একটা কুশি ছাড়ছে। তো বন্ধুরা এটার যে বৈশিষ্ট্য দেখুন, এটার ফার্স্টে বোল ছাড়ে বা কুশি ছেড়ে তার দুই পাশ থেকেই ফুল বা ফল গুটি দাঁড়ায়, তারপরে ওই বোলের মাথার থেকে সে আবার পাতা ছেড়ে আবার যাবে, এইভাবে হতে থাকে সে। আর এটা হচ্ছে ফিলিপাইন সুইট সুপার যে আমটা আছে, ওই সেম ওই আমের মতনই প্রায় সারা বছরই এটা গাছে এইভাবে আসতে থাকে। এবং এই ফলটার সাইজটাও খুব দারুণ ফল সাইজ, এবং খুব রসালো এবং খুব সুমিষ্টি। যাদের বাগানে আছে এবং যারা খেয়েছেন তারাই বলতে পারবেন এটা কতটা অসাধারণ। এবং এই গাছটা কলমের গাছ, দেখুন কত মোটা গাছ, এটা অনেক মোটা গাছ। এবং এটা আমাদের দেশের যে আবহাওয়া উপযোগী সেটা বলতে আর আপনাদের বোঝাতে আর অসুবিধা হবে না ইনশাআল্লাহ। তো বন্ধুরা এই ছিল ভাইয়ের গাছগুলা। তো বন্ধুরা এই গাছগুলো পৌঁছানোর পর কি করণীয়, হয়তো কুরিয়ারে যাইতে 2 দিন 5 দিন বা 10 দিন বা 7 দিন এরকম লাগতেই পারে, সুবিধা অসুবিধার কারণে বেশিও লাগতে পারে, তবে 3 দিনের মধ্যে সব পৌঁছে যায়, খুব বেশি একটা সমস্যা হয় না। তবে কুরিয়ারে এত বড় গাছ পাঠানো কিন্তু খুব টাফ, কিন্তু তারপরেও আমরা এই পর্যন্ত বড় গাছ যত পাঠাইছি খুব সমস্যা হয়নি। তারপরেও বলা যায় না, পরিবহনজনিত ব্যাপার, সুবিধা অসুবিধা হইতেই পারে। তা গাছটা পৌঁছানোর পর যে করণীয় সেটা হচ্ছে গাছটাকে সম্পূর্ণ ছায়াতে রেখে টোটাল গাছটাকে ভিজাই দেওয়া, গাছের নিচে ছায়াতে রেখে গাছটা ভিজাই দেওয়া, এবং ভিজানোর পরে ঠিক 3 দিন পর এটাকে লাগানোর উপযোগী হয়ে যাবে। তখন যে কাজটা করবে সেটা হচ্ছে যদি ছাদে লাগানো হয়, যেহেতু এগুলো মাঠ পর্যায়ে লাগানো হবে, এগুলো ছাদে না মাঠ পর্যায়ে লাগানো হবে, সেক্ষেত্রে গাছটাকে ফার্স্টে পলিব্যাগটা খুলে ফেলবে, চতুর্পাশে 2 পাশে কেটে ফেলে এইভাবে কেটে পলিব্যাগটা আলাদা করে ফেলবে, এইভাবে তলাটা কেটে যেখানে লাগাবে
মাটিতে গর্তের মধ্যে রেখে পলিথিনটা দুই পাশ থেকে কেটে ফেলে দেবে। দেওয়ার পর এবার মাটিতে পরিপূর্ণ করবে। এবার মাটিটা কিভাবে প্রস্তুত করবে বা গর্তে কি দিবে, তো সেক্ষেত্রে গর্তের ভিতরে 3 ভাগের 1 ভাগ গোবরের সার, পচা গোবরের সার বা তার সাথে একটু ফোয়ার্ডন, এটা মিক্সচার করবে বা দানাদার বিষ, এটা মিক্সচার করে লাগাবে, আর কিচ্ছু না। আর বন্ধুরা, যেহেতু এগুলো অনেক বড় গাছ, প্রায় 10-12 ফুট সাইজের 12 ফুট সাইজের গাছ, সেহেতু এই গাছটা লাগানোর পরে চারপাশ থেকে এটা বাঁশ দিয়ে খুঁটি দিতে হবে। চতুর্পাশ থেকে অ্যাঙ্গেল করে বাঁশ দিয়ে খুঁটি দিতে হবে, যাতে গাছটা বিন্দু পরিমাণ না নড়ে বাতাসে। গাছটা নড়লে কিন্তু মারা যাওয়ার চান্স থাকবে। আর এই গাছগুলো যদিও মরবে না, সব পলিব্যাগের গাছ, কিন্তু মরবে না। কিন্তু তারপরেও যখন এটা লাগানো হবে বারবার গাছ নড়বে, শিকড়গুলো, নতুন শিকড়গুলো নষ্ট হবে, হয়ে গাছটা মারা যাওয়ার চান্স থাকবে। এই জন্য খুঁটি অবশ্যই খুঁটি দিতে হবে, ভালো খুঁটি, চারপাশ থেকে খুঁটি দিতে হবে, যাতে গাছ বিন্দু পরিমাণ না নড়ে, বাতাসে যাতে দোল না খায় গাছের গোড়ায়। তো বন্ধুরা, এইভাবে গাছগুলো করতে হবে। তো বন্ধুরা, আমাদের কাছ থেকে গাছ নিতে গেলে কিছু শর্ত আছে। তার প্রথম শর্ত আছে, আপনাকে অবশ্যই গাছ দেখে নিতে হবে। আপনি যদি এসে নিতে পারেন আলহামদুলিল্লাহ, আর যদি না আসতে পারেন তাহলে ভিডিও কলের মাধ্যমে আপনি আমাদের থেকে গাছ নিতে পারেন। তবে গাছ দেখার পর, গাছ যখন চয়েস হওয়ার পরে ইনশাল্লাহ আপনাদের উদ্দেশ্যে আমরা গাছ পাঠাবো। তবে এক্ষেত্রে আমাদের কোনো অ্যাডভান্স করা লাগে না, এবং আমরা ইনশাল্লাহ যেটা দেখাবো ইনশাল্লাহ সেটাই পাবেন। এবং আমাদের হোয়াটসঅ্যাপ ভিডিও ইউটিউব চ্যানেল এবং আমাদের পেজে এটার ভিডিও আপলোড করে দেবো, আপনি পাওয়ার পরে আপনারা মিলাই নিতে পারেন। তো বন্ধুরা, এই গাছ আমাদের অ্যাভেলেবেল আছে, এটাই না, এটা সেল হয়ে গেছে, যেহেতু আজকে আমরা পাঠিয়ে দেবো। এই ভ্যারাইটিগুলো আমাদের আরও অ্যাভেলেবেল আছে, তবে খুব বেশি না, কিছু সংখ্যক গাছ আছে। আপনাদের প্রয়োজন হলে আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে বা আমাদের কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করতে পারেন। এবং গাছ সম্পর্কে যে কোনো প্রয়োজনে আপনারা আমাদেরকে সহযোগিতার প্রয়োজন হলে নক করতে পারেন। ইনশাল্লাহ আমরা চেষ্টা করব সহযোগিতা করার। বন্ধুরা, আমাদের এই পেজটা এবং আমাদের চ্যানেলটা সম্পূর্ণ গাছ সম্পর্কিত। আমরা যা কিছু আপলোড করে থাকি সেটা হচ্ছে আমাদের গাছ সম্পর্কিত। তো আপনারা যারা নতুন আছেন তারা পেজটিকে ফলো দিয়ে রাখবেন, এবং আমাদের চ্যানেলে যারা নতুন আছেন তারা চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে রাখবেন। এবং এর ভিতরে কোন গাছটা আপনাদের ভালো লাগছে বা কিছু জানতে চান সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই এটা শেয়ার করে দেবেন, যাতে নতুন নতুন বাগানি যারা আছেন তারা যাতে গাছ চিনতে পারে, গাছ সম্পর্কে একটু ধারণা পায়। তো বন্ধুরা, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ তাআলা যেন সেটাই করেন যেটা আপনার, আমার এবং আমাদের দেশের জন্য কল্যাণকর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।